আমরা দেখব ব্যাংকার্স অ্যালগরিদম। আমার কাছে এখানে একটা কোয়েশ্চেন আছে যে apply Banker's algorithm for the system of the following scenario with proper demonstration to determine whether it is safe or not with a safe sequence. এখানে আমার প্রসেস, তারপর অ্যালোকেশন, ম্যাক্সিমাম অ্যালোকেশন আর অ্যাভেলেবেল দেয়া আছে টেবিলে। তো এইটাই আমি হলো এখানে তুলছি। আমার একটা কলাম জাস্ট অ্যাড হয়েছে, সেটা হলো নিডের। এখন এখানে তো আমার প্রসেসগুলো আছে। এখন এই প্রসেসে কয়টা রিসোর্স অ্যালোকেশন করা আছে? এ, বি, সি, ডি, ই এগুলো হলো আমার রিসোর্সের। তো এইটার কয়টা এখানে অ্যালোকেট করা আছে? একটা ইনস্ট্যান্স এখানে অ্যালোকেট করা আছে। বি এর একটা, সি এর 0টা আর ডি এর 2টা, ই এর একটা। এগুলো ইন্ডিভিজুয়াল আলাদা, আলাদা নাম্বার। এগুলো মেলানো যাবে না। যে এটা পুরাটাকে একটা ইন্টিজার এভাবে ধরা যাবে না। তো আর ম্যাক্স অ্যালোকেশন পসিবল এটা। তারপরে হলো নিড আর হলো অ্যাভেলেবেল। আমার অ্যাভেলেবেল আছে এর 2টা অ্যাভেলেবেল আছে, বি থেকে 4টা, সি এর 3টা, ডি এর 2টা আর ই এর 2টা। এরকম করে আমার জিনিসগুলো ক্যালকুলেট হবে। আচ্ছা, তো আমি প্রথমে নিডের কলামটা ফিল আপ করবো। নিডের জন্য আমার যেটা করা লাগবে যে ম্যাক্সের এই কলাম মাইনাস অ্যালোকেশন। এভাবে আমি হলো যে নিডের ভ্যালুগুলো পাবো। তাহলে আমি যদি করি এটার ম্যাক্স 1 থেকে 1 বিয়োগ গেলে থাকে 0, তারপরে 2 থেকে 1 বিয়োগ গেলে থাকে 1, তারপরে 1 থেকে 0 গেছে তাহলে এখানে 1ই থাকবে, আবার 2 থেকে 2 গেছে তাহলে 0, আবার 1 থেকে 1 এখানে হলো 0, তারপর হলো এখানে 2 2 সেম, তাহলে এখানে বিয়োগ করলে 0 হবে। 8 থেকে 0 গেছে তার মানে এখানে 8ই থাকবে, তারপরে এখানে হবে 5, এখানে হবে 0, এখানে হবে 3, দেন এখানে হবে 1 0 0 2, তারপর হবে 0। তারপরে এখানে যদি দেখি যে 0 0 2 0 0, দেন এখানে 0 6 4 2, দেন হলো 2, এখানে 0, এখানে 6, এখানে 5, এখানে আসে 6 আর এখানে আসে 2। আমি নিডের কলামটা ফিল আপ করলাম। এরপরে আমি দেখব যে আমার অ্যাভেলেবেল মানে সেফ সিকোয়েন্সটা কি আসে। আমার হলো সেফ সিকোয়েন্স, এটা আমি কিভাবে ক্যালকুলেট করব সেটা দেখব। আচ্ছা, আমার দেখতে হবে যে অ্যাভেলেবেলের যে এখানে আছে এখান থেকে নিডের যে রো বা কলাম এটার মধ্যে কোন ভ্যালুটা কম। এখানে ভ্যালু বলতে কি, যেখানে 2টা অ্যাভেলেবেল আছে তাহলে এখানে 2 এর থেকে এখানে কম এটা দেখতে পাচ্ছি যে এইটা যতগুলো আছে এর থেকে কম। যেমন এখানে একটা আমার লাগবে, নিড একটা, এখানে 4টা আছে, তো আমি এটাই মানে ইজিলি এটা নিতে পারছি। আবার এইটাও নেওয়া যাবে কারণ এখানে 0 0 আছে, আবার এখানে জাস্ট 2, তো আমি এটাও নিতে পারবো, এটাও নিতে পারবো। তো আমি হলো যে সিরিয়াল মেনটেন করার জন্য P0টাকে নিচ্ছি, মানে P0টাকে নিচ্ছি। তারপরে হলো P0 এটা হয়ে গেল। এখন আমি যেটা করব যে পরবর্তীতে আমার কয়টা অ্যাভেলেবেল আছে এটার কাজ তো শেষ হয়ে গেছে। তো এখানে যে অ্যালোকেশন যেটা আছে, যে কয়টা P0 অ্যালোকেট করে রাখছিল সেগুলো তো তার কাজ শেষে ওগুলা ফ্রি হয়ে যাবে, ওগুলো আবার অ্যাভেলেবেলের সাথে অ্যাড হবে। তাহলে এখানে 3 5, এখানে 3 আছে, এখানে 4, এখানে 3। এরপরে আমি দেখব যে এই অ্যাভেলেবেলের এইটা এখন নতুন আমার অ্যাভেলেবেল এইটার থেকে কম কোনটা আছে। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে
P2 ও কম আসছে, আবার P3 ও কম আসছে। তাহলে আমি P2 ও নিতে পারি, P3 ও নিতে পারি। তো আমি P3 নিই। P3 যদি নিই তাহলে এখানে এটার যে অ্যালোকেশন আছে এইটা এটার সাথে অ্যাড হবে। তাহলে এখানে হবে 4, এখানে হবে 12, তারপরে হবে 7, তারপরে হবে 8। দেন আমার হলো এটার থেকে ছোট কোনটা আছে? ছোট আছে P1, যেমন এখানে 8টা লাগবে আর এখানে 12টা ফ্রি আছে। এইটা ছোট আছে, তাহলে আমি P1 কে নিলাম। P1 কে নিলে আমার এখানে যেটা অ্যালোকেট করে রাখছিল এটা এখানে যোগ হবে। তাহলে এখানে 4, 5, 6, এটা 12ই থাকবে, এটা হবে 8, এটা হবে 7, এটা হবে 9। দেন এরপরে আমার P2 ইজিলি এখানে চলে আসলো। তারপরে হলো P2 থেকে এখানে ও ধরে রাখছিল কয়টা? এটা 2, 6, 7, 8, 8, এখানে 16, তারপরে আসে হলো 14, 12, 12। এরপরে P4 কে নিলাম। P4, তাহলে P4 এখানে আসে হলো 9, 17, 16, 17, আর এখানে আসে হলো 13। তারপর হলো P5 কে যদি নিই, P5 কে নিলে আমার অ্যাভেলেবেল থাকে 10, তারপরে এখানে 18, 17, 18, 16। এটা হলো আমার লাস্ট অ্যাভেলেবেল থাকে, আর এখানে আমার সেভ সিকোয়েন্স এখানে। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো আমার প্রসেস ছিল সবগুলো আমার সেভ সিকোয়েন্সের মধ্যে চলে আসছে। তার মানে এটা এখানে আমি বলবো এটা হলো সেভ, কারণ এখানে সবগুলো প্রসেসই চলে আসছে। যদি কোনো আমার প্রসেস এমন থাকতো যেটা এখানে আসতেছে না, তাহলে আমার ওটা সেভ সিকোয়েন্সের মধ্যে হবে না।